হ্যালো, দেখো আজকে আবার একটা পার্সেল চলে এসেছে। আর আজকের পার্সেলটা রিসিভ করেছে পেখম, কারণ আমি ছিলাম না। ওই পয়সাটা দিয়ে পার্সেলটা নিয়ে নিয়েছে। আর ওই বলেছে যে আজকে ও পার্সেলটা খুলবে। দেখো কাঁচিটাও নিয়ে এসেছে, কিন্তু ভালো করে ওকে এখনও কাটতে জানে না। কিন্তু তবুও যেহেতু ওর ইচ্ছে হয়েছে, ওকে একটু মানে কাটার চেষ্টা করুক, বাকিটা আমি খুলে দেব। তো আজকে দেখা যাক কোন পার্সেলটা এসেছে। কারণ তোমরা জানোই যে অর্ডার আমি করি না, অর্ডার পেখমের পাপা করে। তো আমি শুধু এখান থেকে জিনিসগুলো নিয়ে নিই, ওই জন্য কখন কোনটা আসবে সেটাও আমার পক্ষে জানা সম্ভব হয়ে ওঠে না। আর এইটাতে এক্সাইটেড থাকে যে কোনটা আসছে, কারণ আগে থেকে যদি জানা হয়ে যায় যে এই তারিখে এটা আসবে, তাহলে মজাটাই মাটি হয়ে যায়। কিন্তু এটা যেহেতু জানা নেই, তো চলো বেশি বকবক না করে কী পার্সেল এসেছে সেটা দেখা যাক। পেখম খুলবে তো? ধরো, নাও কাঁচিতে করে কাটো। পারবে না? আমি কেটে দেবো। বেটা ওরম করে নয় তো। আচ্ছা দাও, তুমিই বের করবে, আমি কেটে দিচ্ছি। ওকে, চলো পেখম খুলে দেখো ভেতরে কি আছে। ওয়াও, এটা তো ভাই সান্তা ক্লজের ড্রেস। তাই? বের করো বের করো বের করো। ওয়াও, ও বাবা, এটা আমি করব। তুমি পারবে না? তোমার তো বড় ড্রেস হবে, এটা তো ছোট, এটা ভাইয়ের জন্য। এটা ভাইকে আমি গিফটটা দেব। তাই? হ্যাঁ, দেখে যাও, আমি বলেছিলাম যে আজকের পার্সেলটাতে ওরই বেশি এক্সাইটেড ছিল, ওর মুখটা দেখেই বোঝা যাচ্ছে। লুচি কথাকার। তো চলো ড্রেসটা কেমন এসেছে আমি ভালো করে খুলে দেখে নিই। ওয়াও, কি সুন্দর জামাটা, পুরো কিউট। কিউট? ভাইকে ভালো লাগবে বেটা? ও আমার কিউটি ভাই। বাবু এটা তো ড্রেস, ভাই তো পড়ুক তারপর। তুমিও ছোটবেলায় এরকম একটা পড়েছিলে, তখন তোমাকেও কিউটি পাই লাগছিল। আমি বড়বে যাব, বড়বে। বড় হয়ে যাবে? আচ্ছা ঠিক আছে। এই যে দেখো ড্রেসটা এরকম এসেছে, ভালোই এসেছে ড্রেসটা। আর ও বাবা, প্যান্টটা দেখো, প্যান্টটা কত বড়। ড্রেসটা ঠিকঠাক আছে, কিন্তু প্যান্টটা অনেকটাই বড়। এটা আমি পড়তে পারি? ব্যাস, এই তো। আমি না অর্ডার যখন মানে আমি যখন দেখছিলাম ফটোগুলো, তখন এই জায়গাটায় লাড্ডু মতন যেটা থাকে এরকম দেখে অর্ডার করেছি, আর এসেছে দেখো। অনেকগুলো ফটোতেই দেখাচ্ছিল যে গোল গোল লাড্ডু মতো নেই, এরকম আছে। আমি সেগুলো অর্ডার করিনি, কিন্তু আমি এরকমই দেখে পেখমের পাপাকে পাঠিয়েছিলাম অর্ডার করে দেওয়ার জন্য। কিন্তু দেখো সেই এরকমই আসছে, এটাই আমার ভাল লাগে না। কি সুন্দর এখানটায় লাড্ডু লাড্ডু মতন থাকবে, কত সুন্দর লাগে দেখতে। বাকি সবই ঠিক আছে, কিন্তু শুধু এখানে লাড্ডুটাই নেই। পেখমের সময় আমি যেহেতু অনলাইন থেকে নিইনি, কিনতে পাওয়া যাচ্ছিলো, সেখান থেকে কিনে নিয়ে এসেছিলাম। তখন চেন্নাই ছিলাম, আর ওখানে এইসব জিনিসগুলো পাওয়া যায়। তো সেখানে কিন্তু ওর লাড্ডু মতন ছিল। ওর ড্রেসটা যদিও এখনও আছে, কিন্তু এটা প্রমাণের জন্য নিয়েছি, এটাই পরাবো বলে ঠিক করেছি। দেখা যাক এটাকে কি করা যায়। এটাকে এরকমভাবে বাঁধলে লাড্ডু লাড্ডু হবে নাকি জানি না। কেমন একটা লাগছে, উদ্ভট লাগছে। তো দেখা যাক, যদি এই টুপিটা পরাবো, আর না হলে পেখমের টুপিটা দিয়েই চালিয়ে নেব, কারণ পেখমের টুপিটায় মাথায় কী সুন্দর লাড্ডু আছে। বাকি ড্রেসটা কিন্তু সুপার এসেছে। আমি মিশো থেকে যতগুলো জিনিস নিলাম ততগুলো জিনিসই কিন্তু খুব সুন্দর এসেছে। তো এখন অবধি কোনো ডিফারেন্স বেরোয়নি, দেখা যাক। তো চলো পেখম, টিং টিং, চলো আজকের মতো সবাইকে বাই বাই করে দাও। বাই বাই। বাই বাই। বাই বাই। তো দেখো, তোমাদেরকে একটা জিনিস দেখাতেই ভুলে গেছি, কারণ ড্রেসের সঙ্গে এই যে একটা ব্যাগও এসেছিল, কিন্তু এটা আমি দেখিনি। যখন আমি ড্রেসটা বার করছিলাম না, তখন হয়তো এটা নিচে পড়ে গেছিলো। আমি যখন উঠেছি তখন দেখেছি এই ব্যাগটা। তো দেখো একটা কিউট ব্যাগ এসেছে, কিন্তু ব্যাগের যে হাতলটা সেটা অনেকটাই বড়। এই দেখো,
কি হলো ব্যাপারটা? এবং মুখে রসগোল্লা থাকবে। এর ভিতরে রসগোল্লা থাকবে? কিন্তু বেটা, এটা কি হচ্ছে? সেলাইটা কি উল্টো পাল্টা হয়েছে নাকি বলতো? সেলাই না উল্টো না, পাল্টা। হ্যাঁ একটু সেলাইটা ডিফারেন্স আছে জানিস বেটা, ওই জন্য এটা মানে ঠিকঠাক হচ্ছে না। ব্যাগটা সুন্দর কিউট, কিন্তু এর যে দড়িটা অনেকটাই মানে বড়, তার সাথে এর যে সেলাইটা হয়েছে না, সেলাইটাও ঠিকঠাক হয়নি, যার ফলে একদিক উল্টে যাচ্ছে আর একদিক সোজা যাচ্ছে। তো যাই হোক, ড্রেস আমার ভালো এসেছে, ব্যাস আর কিছু না হলেও চলবে। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। তো সবাইকে ভালো থেকো, আজকের মতো টাটা।